টাঙ্গাইলের বিন্দুবাসিনীর ফিল্ডে দাঁড়িয়ে আমি বলেছিলাম তাদের সিদ্দিকী সাহেব আপনি কোরআন শপথ করে কোরআনের সাথে আপনি বেইমানি করেছেন। আমি আজও বেঁচে আছি, আমি এখনো বলে যাব আপনি আমাকে রাজাকার বলেন, আপনি বলেন আপনি সত্যপুরে না আসলে আমরা নাকি রাজাকার হয়ে যেতাম, আপনার আগে তো আমরা মুক্তি বাহিনী গঠন করেছি। কাজেই আমি অনুরোধ করব, আমি আপনার একজন অনুরক্ত, আমি আপনার অবশ্যই একজন ভক্ত, কিন্তু মিথ্যাচার দয়া করে করবেন না। 20 এপ্রিল সর্বপ্রথম বাংলাদেশে সাধারণ বাহিনী গঠিত হয়, যেটিকে বলা হচ্ছে আজকে সখীপুর মুক্তি বাহিনী দিবস। কেন আমার তো লজ্জা করে কেন? সেদিন সাধারণের সাধারণের নেতৃত্বে সেদিন সখীপুরে সর্বপ্রথম মুক্তি বাহিনী গঠিত হয়। এই কথাটি বলতে বাসুরের নাম লইতে আমাদের এত অসুবিধা কেন? আরেকটি বিষয় হল 5ই মে আপনার অনেক ইতিহাস করলেন, অনেক কিছু জানাইলেন। 5ই মে কাদের সিদ্দিকী তিনি আসলেন শালগ্রামপুরে সর্বত্র সাধারণকে দুর্বল করার জন্য তার বাপকে প্রথম অ্যারেস্ট করে নেতৃত্ব সেদিন বলেছেন। কখনো কেউ কি বলেছেন? সেদিন সর্বপ্রবীণ সাধারণ ছিল সখীপুরের বঙ্গ শার্দুল, সখীপুরের শার্দুল তাকে দুর্বল করার জন্য, তার নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য সেদিন এই ব্যবস্থাপনাটি করা হয়েছিল। আরেকটি তথ্য ওসমান দিয়েছে বুরখার কথা। বুরখার নাম সর্বপ্রবীণ সাধারণ দেয় নাই। বুরখা হল ভারতীয় বাহিনীর সবথেকে দুর্দর্শ বাহিনীর দুর্দর্শ রেজিমেন্ট। বুরখা যেহেতু দুর্দর্শ ছিল, তাদের সিদ্দিকী তাকে গুর্খা নামে উপাধি দিয়েছে। বিনিময়ে কি দিয়েছে? কারণের বেশি। যিনি যুদ্ধ করেন নাই, যিনি বন্দুক দেখেন নাই, বাংলার যুদ্ধে যিনি পঞ্চ পরে আমার পিছনে দাঁড়িয়েছিলেন, তিনি পেলেন বীর প্রতীক্ষাটা। এত উপহাস করেনি কেন সখীপুরবাসীকে? সেই জন্য যে সমস্ত বক্তারা বলে গেলেন, আমি আবার বলছি 1971 সালের 11ই ডিসেম্বর টাঙ্গাইল স্বাধীন হয়। 1972 সালের 11ই ডিসেম্বর টাঙ্গাইলের বিন্দুবাসিনীর ফিল্ডে দাঁড়িয়ে আমি বলেছিলাম তাদের সিদ্দিকী সাহেব আপনি কোরআন শপথ করে কোরআনের সাথে আপনি বেইমানি করেছেন। আমি আজও বেঁচে আছি, আমি এখনো বলে যাব আপনি আমাকে রাজাকার বলেন, আপনি বলেন আপনি সত্যপুরে না আসলে আমরা নাকি রাজাকার হয়ে যেতাম, আপনার আগে তো আমরা মুক্তি বাহিনী গঠন করেছি। কাজেই আমি অনুরোধ করব, আমি আপনার একজন অনুরক্ত, আমি আপনার অবশ্যই একজন ভক্ত, কিন্তু মিথ্যাচার দয়া করে করবেন না।